আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় নরসুন্দর নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ এবং ইসলামিক কমপ্লেক্সের দান বাক্স খোলার কার্যক্রম আজ 27 জুন 2026 তারিখ সকাল 7টা থেকে শুরু হয়েছে। এখানে স্থায়ী 10টি সিন্দুক এবং অস্থায়ী 3টি ট্রাঙ্ক দান বাক্স হিসেবে ব্যবহার করা হয়, যা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আজকে খোলা হলো। এখানে আমরা 43 বস্তা টাকা পেয়েছি এবং আমাদের গণনা কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ 27 ডিসেম্বর 2025 তারিখ দান বাক্স খোলা হয় এবং আজ থেকে ঠিক 6 মাস পূর্বে খোলা হয়েছিল। সে সময়ে প্রাপ্ত টাকার পরিমাণ ছিল 11,78,48,538 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। এছাড়াও সে সময়ে প্রাপ্ত স্বর্ণ, রূপা এবং বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রাখা আছে। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114,13,7,352 টাকা জমা আছে। এছাড়াও আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দান করতে পারে। ইতোমধ্যে এই ওয়েবসাইটের বাংলা ভার্সনও লাইভ করা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত 24,76,882 টাকা অনুদান পাওয়া গেছে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা 53.77% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পাগলা মসজিদে আগত মুসল্লিদের জন্য পাগলা মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রম চলমান আছে। পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার 130 জন এতিম ও অসহায় ছাত্রদের জন্য যাবতীয় খরচ বহন করা হয়। 35 জন কর্মচারী, 10 জন আনসার সদস্যদের বেতন প্রদান করা হয়। মসজিদের বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও জমাকৃত টাকার লভ্যাংশ হতে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়। সম্মানিত উপস্থিতি, দান বক্সের টাকা গোনার আজকের এই বিশাল কর্মযোগে সহযোগিতা করছেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার 300 জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার 106 জন ছাত্র, রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তা, পাগলা মসজিদের 35 জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ে 19 জন স্টাফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের সভাপতিত্বে 7 সদস্য বিশিষ্ট একটি দান বাক্স খোলা উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের 13 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 40 জন পুলিশ সদস্য, 8 জন র্যাব সদস্য এবং 20 জন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছেন। সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ আজকের এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় আমাদের সহযোগিতা করছেন। একইভাবে আজকে সারাদিন এই কর্মযোগে আপনাদের সকলের সহযোগিতা কামনা।
চলে যাওয়ার ওয়াটার সন্ধ্যাকে দিচ্ছি